পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে নির্মাণ করা হচ্ছে এই বাড়ি। রং বেরঙের বোতল ব্যবহারের কারণে বেড়েছে বাড়িটির সৌন্দর্য। গাইবান্ধার সুন্দরগঞ্জের অটোরিকশা চালক আব্দুল হাকিমের এই বাড়ি তাক লাগিয়ে দিয়েছে স্থানীয়দের মাঝে। বোতল দিয়ে তৈরি করা বাড়ি, গরমে ঠান্ডা ও শীতে ঘর গরম থাকে। ইউটিউবে এমন ভিডিও দেখেই অনুপ্রাণিত হওয়ার কথা জানান অটোরিকশা চালক আব্দুল হাকিম। ইউটিউবে দেখছি এই বোতল বাড়ি, আবার একটা সুবিধার আছে, আপনার গরমকালে ঠান্ডা লাগবে আর শীতকালে গরম লাগবে। প্লাস্টিকের বোতলের বাসায় সবচেয়ে খুব খারাপ, কেমন পরিবেশটা একবারে নষ্ট। আবর্জনা যে আমি টোকায় কিনছি, কেনার পরে প্লাস্টিক দিয়ে বাসা করতেছি। শুরুর দিকে হাকিমের পরিত্যক্ত বোতল সংগ্রহ ও সেই বোতল দিয়ে বাড়ি নির্মাণের পরিকল্পনা শুনে হাসি তামাশা করত এলাকাবাসী। তবে এখন বাড়িটি নিয়ে গর্ব করেন তারা। বোতলের তৈরি বাড়ি দেখতে আসে আশপাশের এলাকার বাসিন্দারাও। যখন এই বোতল তৈরি করা বোতল নিয়ে আসে, আমরা তখন মনে করছি পাগলা ফুলের লোক ইস্কারি করি। এখন বোতল দিয়ে ঘরটা তৈরি করলে খুব ভালো দেখা যায়। বোতল দিয়ে 3টা রুম করছে, খুব ভালোই দেখা যায়। এরকম প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি এর আগে কোনোদিন দেখি না, এটা প্রথম দেখলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। পরিবেশ একটা ভারসাম্য ক্ষতি করছে, এটা দিয়ে মনে করেন যে হাকিমে একটা বাড়ি করতেছে, তাতে এটা মোটামুটি ভালো, পরিবেশের ক্ষতি হচ্ছে না। আমি খাবার শুনছি বোতল দিয়ে বাড়ি হচ্ছে, সেই কামারপাড়া থেকে বাড়ি দেখার জন্য আমি দেখার জন্য আসছি। সুন্দর বাড়ি হচ্ছে। ইটের চেয়ে খরচ কম ও দেখতে সুন্দর হওয়ায় রংপুরের হারাগাছায় বোতল দিয়ে বাড়ি তৈরি করেছেন রাজমিস্ত্রি বাদশা খান। আমার নিজের বাসা আমি করছি, ভাগ্নি জামাই আমার বাসা দেখতে যায়, যা বলে আমাকে একটা এরকম বাসা দিয়ে দেন। ঠিক আছে, মালপানি সংগ্রহ করেন, করে দেবো। তারপর এনার আসি সাজেশন দিয়ে এনার বাসা করে দিলাম। তাতে 3টে রুম করলাম, বোতল গেল 18,000। আব্দুল হাকিমের 3 রুমের এই বাড়ি নির্মাণে ব্যবহার করা হয়েছে 18,835টি বোতল। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।